আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাইয়েরা, নতুন একটা চার্জার তৈরি করতেছি। চার্জারটা 48 ভোল্টের মিশুক গাড়ির চার্জার। এটা পানির ব্যাটারি চার্জার। চার্জারটা পুড়ে গেছে। চার্জারের কুর আমাদের অনেকজনেই চার্জার বাদি, কিন্তু চার্জার সঠিক হয় না, পুড়ে যায়। কী কারণে পুড়ে যায় দেখেন, অনেকজনের কুর থাকে আপনার লুজ কুর থাকে, তখন ভাইব্রেশন করে। ভাইব্রেশন করলে চার্জারটা তাড়াতাড়ি হিট হয়ে যায়, ঠিক মতন টাইম আটকাইতে পারে না, এই কারণে চার্জার পুড়ে যায়। আমি কি করছি, এই যে এই গামটা নিলাম, রয়েছে DUR A4 গাম। এই গামটা লাগিয়ে নিলাম। এই গামটাতে কাঠের মতো বসে পড়বো। এই গামটা বসে পড়লে আমাদের যে কুটটা আছে, কুটটা লুজ থাকতো না, কুটটা হার্ড হয়ে যাবো, শক্ত হয়ে যাবো। হ্যাঁ, আমাদের এই চার্জার বানতে গেলে কি কি প্রয়োজন পড়ে? 15 নম্বর তার। 15 নম্বর তার লাগবে আপনার। কেউ 500 গ্রামও দেয়, কেউ 550 গ্রামও দেয়। তো 15 নম্বর তার দিয়ে আমরা বানবো। আমরা প্রথমে বানবো হচ্ছে, যদি কুটটা একটু বড় থাকে, 7 কেজি 6.5 কেজি প্লাস থাকে, তাহলে আমরা 19 নম্বর তার দিয়ে বানতে পারি। 19 নম্বর তার দিয়ে বানলে গরম হবে না। আর কুটটা যেহেতু আমাদের একটু ছোটো, এই কারণে আমরা 20 নম্বর তার নিচ্ছি। 600 গ্রাম 20 নম্বর তার নিচ্ছি। 20 নম্বর তার দিয়ে আমরা চার্জারটা তৈরি করব। আমাদের একটা চার্জার বানতে গেলে 2টা কটন টেপ লাগে। 2টা কটন টেপ দিয়ে আমরা একটা চার্জার কি কমপ্লিট করব। ইনশাআল্লাহ চার্জার পুড়বে না। দেখেন চার্জার কিভাবে শুরু করতেছি। আমরা প্রথমেই চার্জারটা এইভাবে আমরা মুড়িটা কী করবো, পেঁচায় নিব। ওই যে আমরা গামটা মারছি, যে কয়টা পেঁচ দিব? 3টা পেঁচ দিব। 3টা পেঁচ দিলে আমাদের চার্জারটা মুড়িটা শক্ত হয়ে যাবে। একটা পেঁচ, এই 2টা পেঁচ, আমরা 2 পেঁচ দিলাম, আরও 1 পেঁচ দাম, 3 পেঁচের মাথায় শেষ। এই যে আমাদের 3 পেঁচ হয়ে গেল। আমরা কী করবো, একটু সুপার গাম মেরে দেব। সুপার গাম মারলে এর থেকে ছুটবে না। আমরা কটন টেপ পেঁচা শুরু করলাম। কটন টেপটা যতটুকু সম্ভব শক্ত করে টেনে কটন টেপ পেঁচানি ভালো। আপনার চার্জার ভাইব্রেশন করবে না। যত টাইম না পেঁচাইতে পারেন ততই ভালো। যদি কম টানেন, যদি লুজ থাকে, তাহলে চার্জার গরম হবে, শব্দ করবে। আমার কটন পেঁচা শেষ। হ্যাঁ, এখন কি করব, আমরা সুপার গ্লু দিব, গাম দিব, আটা
আমরা বানিশ ব্যবহার করব। কি বানিশ এটা? A1 বানিশ আমরা কী করা লাগবো? কুড়ের মাঝে দেওয়া লাগবো। বানিশটা শেষ করলাম। আপনার চার্জারের কোডারে একটু হিট দিতে হইব। হিট না দিলে হবে না। কী করলাম? চার্জারের কোডারে একটু হিট দিলাম। তো হিট দিয়ে নিলাম আমাদের কয়েলটা। আমরা কারেন্টের হিট দিয়ে নিলাম। আমাদের যে কুডটা আছে পুরো মধ্যে বানিশটা শুকানোর জন্য, ঠিক আছে। এখন আমরা কি করব? এক পাট 20 নাম্বার তারে এক পাট আমরা বাদাই করব। আমরা এক পাট বাদাই করব। ইনশাআল্লাহ সকলেই ভালোভাবে দেখার চেষ্টা করবেন। কয়েল পুড়ে যায়, কেন পুড়ে যায়? এভাবে এভাবে পুড়ে যায়। লোক নাই তো, একা কাজ করতেছি তো, এই জন্যই একটু ঝামেলা হচ্ছে। এখন আসে নাই তো, একা করলে এই সিস্টেম করতে হবে। আগে আপনার দোকান নিতে হইব, এভাবে দোকান নিতে হবে আগে। আমরা শুরুতেই হাতে কটন টেপ পেঁচায় নিলেই ভালো হয়, আর না হলে হাতে ব্যথা হয়ে যেতে পারে। কটন টেপটা পেঁচায় নিলে ব্যথা না। ঠিক আছে বন্ধুরা, সবাই তো খেয়াল করবেন ভালোভাবে যেন ভুল না হয়। ভুল হলেই সমস্যা। একটা পেঁচ দিতে হবে
ভিতর সাইডে হবে 2 পেজ, বাহির সাইডে হবে 1 পেজ। ঠিক আছে, ভিতর সাইডে হবে এই যে বাহিরে দিলাম 1 পেজ, এই যে আরেকটা পেজের উপরে এই পেজ উঠলো। ঠিক আছে, এই যে এখানে পেজ উঠলো। আমরা দিব ভিতরে দিব 2 পেজ, উপরে দিব 1 পেজ, আর না হলে এটা মিলবে না, কারণ ভিতরে জায়গা কম, উপরে বাইরে জায়গা বেশি। আমাদের 20 নম্বর তার পেঁচানো শেষ। এখন আমরা যে ভলিউমের লাইন বাইর করব, কেমনে বাইর করব? দেখেন, ভলিউমের লাইন বাইর করব। এই ভলিউমের লাইন বাইর করতে হবে 7 থেকে 10টা পেজ, 7 থেকে 10টা পেজের মাধ্যমে আমরা কি ভলিউমের লাইন বাইর করব। 10টা করে পেজ রাইখা এরপরে ভলিউমের লাইন বাইর করব।